দুটা টিমের 50-50 চান্স আছে এখানে। আমাকে যদি আপনারা বলেন কোন টিম জিতবে ভাই বলে দাও, এটা আমার পক্ষে অসম্ভব। এটা আমি যদি বলি ইন্ডিয়া জিতবে, পরে ইন্ডিয়া হেরে গেলে তো আমার মুখে চুনকালি পড়বে। এখন যদি বলি নিউজিল্যান্ড জিতবে, পরে ইন্ডিয়া জিতলে আপনারা আমাকে চুনকালি দিবেন যে কিরে ভাই তুমি তো মোহাম্মদ আমিরের থেকে কম হইছো না। তো আমার পক্ষে এটা বলা সম্ভব না। দুইটা টিমে 50-50 চান্স। দুটা টিম ফাইনালে গিয়েছে, তারা কিন্তু ইলিশ মুড়িঘণ্ট খাওয়ার জন্য যায় না, বিশ্বকাপ জেতার জন্য গিয়েছে ফাইনালে। দুইটা টিমেই দারুণ একটা লড়াই হবে, দারুণ একটা ফাইটিং হবে আগামীকালকে, সেটাই দেখার জন্য মুখিয়ে আছি। এবং দিন শেষে যারা 3 বিভাগে ভালো খেলবে, ভালো করবে, তারাই ম্যাচটা জয়লাভ করবে। তো যদিও আহমেদাবাদ স্টেডিয়ামে ভারতের খুব একটা রেকর্ড কিন্তু ভালো না, তবে রেকর্ড ভাঙবে কিনা সেটাই দেখার অপেক্ষায় আছি। ইন্ডিয়া তারা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন। এই টিম ইন্ডিয়া লাস্ট বিশ্বকাপ থেকে, যেটা সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া ফাইনাল হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল, সেই বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত তারা বিশ্বকাপে মাত্র 2টা ম্যাচ হারছে। সেই বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ মাত্র 2টা ম্যাচ তারা হেরেছে টিম ইন্ডিয়া। তো ভাবেন এই ইন্ডিয়া কতটা দুর্দান্ত ফর্মে আছে, কত দুর্দান্ত। আপনি যদি ব্যাটসম্যানের হিসাব করেন, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা, অভিষেক শর্মা বিগত ম্যাচগুলোতে সে আসলে ডাক দিয়েছে, হ্যাঁ ডাব্বা মেরেছে বলতে পারেন, এটা যেটা অভিষেক শর্মার সঙ্গে কখনোই যায় না। শুধু অভিষেক শর্মা না, ভারতীয় কোনো ব্যাটসম্যানের এরকম রেকর্ড আছে কিনা আমি জানি না, যে টানা 3 ম্যাচে ডাক দেওয়ার পরেও ওই ম্যাচগুলোতেও সঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারে না। একটা ম্যাচে 55 রান করছিল জিম্বাবুয়ের বিপক্ষে নর্মাল টিমের সঙ্গে। তো সেই অভিষেক শর্মা বিগত ম্যাচগুলোতে খুবই খারাপ খেলেছে। আমি জানি না অভিষেক শর্মা কি তার সব কিছু, সব এনার্জি কি এই ফাইনালের জন্য জমিয়ে রেখেছে কিনা। তো আমি একটা আশা করতেই পারি, এবং ভারতীয় ক্রিকেট ফ্যানরা, যত ক্রিকেট ফ্যান আছে সবাই আশা করতেই পারে অভিষেক শর্মার কাছ থেকে একটা জোরো 50 বা জোরো সেঞ্চুরি হতেই পারে এটা অভিষেক শর্মার। যদি অভিষেক শর্মা আবারও ফেল হয়, তো ব্যাকআপ তো আছে সঞ্জু স্যামসন, যে সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সুপার 8-এর ম্যাচে 95 রান, এবং এরপরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে 89 রান। মানে শুধু রান আর রান, কতটা দুর্দান্ত ফর্মে আছে এই সঞ্জু স্যামসন, ভাবা যায়। তো সঞ্জু স্যামসনের পর সূর্যকুমার যাদব, শিবম ডুবে, হার্দিক পান্ডিয়া, মানে শুধু ব্যাটসম্যান আর ব্যাটসম্যান, একজনের পরে একজন, কেউ না কেউ তো দাঁড়াবে অবশ্যই। কেউ না কেউ যদি দাঁড়ায়, একটা পার্টনারশিপ হয়ে গেলে কিন্তু প্রচুর রান কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি বোলিংয়ে আপনি আসেন, বোলিংয়ে শুধুমাত্র যে জাসপ্রীত বুমরার উপরেই ডিপেন্ড করতে হবে টিম ইন্ডিয়ার, এমনটা কিন্তু না, এমনটা না। হার্দিক পান্ডিয়া দেখা যাচ্ছে এখন খুবই উপরে এসে বোলিং করতেছে, পাওয়ার প্লেতে এসে বোলিং করে, পাওয়ার প্লেতে বল হাতে নিয়ে ওপেনিং বোলিংয়ে এসেই প্রথমেই সে 1-2 উইকেট ব্রেক তো কিন্তু দিতে পারে সূর্যকুমার যাদবকে। হার্দিক পান্ডিয়া কিন্তু সে পাওয়ার প্লেতে এতদিন একদম বল করতো না, সে মিডল ওভারগুলোতে কিন্তু বোলিং করতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পাওয়ার প্লেতে তাকে আনা হয় এবং সে এসেই কিন্তু উইকেটের দেখা পায় হার্দিক পান্ডিয়া। তারপরে অ্যাশদীপ সিং কিন্তু মারাত্মক লেভেলের পারফরমেন্স করতেছে, যদিও লাস্ট ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে যেটা হয়েছে সেখানে কিন্তু সব আলো কেড়ে নিয়েছে জাসপ্রীত বুমরা। কিন্তু জাসপ্রীত বুমরা ছাড়াও এই অর্শদীপ সিং যে এত পারফরমেন্স করেছে লাস্ট ম্যাচ, সেটা কিন্তু মানুষের চোখ কিন্তু ফাঁকি দিয়ে গেছে, কিন্তু আমার চোখ কিন্তু ফাঁকি দেয় নাই। অসাধারণ বোলিং কিন্তু এই অর্শদীপ সিং কিন্তু করতেছে। তারপরে বাকিরা তো আছেই, তারপর জাসপ্রীত বুমরা তো আছে, যার কথা না বললেই নয়। ভারতীয় ক্রিকেট টিমের মেরুদণ্ড এবং টি-20 ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ বলার, সেরা বলার, অলরেডি সে কিন্তু এরকম উপাধি পেয়ে গিয়েছে।